ওকে, দেখো মধ্যমেয়াদী অর্থ সংস্থান আমাদের এই দ্বিতীয় যে অধ্যায়টি, লিজ ফিনান্সিং, এই অধ্যায়ের মধ্যে এই মধ্যমেয়াদী অর্থ সংস্থানের ঋণ পরিশোধ যেটা করা হয়, কিভাবে আমরা ঋণ পরিশোধ করব তার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হবে। তবে মূলত তিনটি আহ, আমাদের ঋণ পরিশোধের পদ্ধতি তিনটি রয়েছে। একটি হচ্ছে আগাম সুদ যোগ পদ্ধতি, আরেকটি হলো মূলধন ব্যালন পদ্ধতি, এবং আরেকটি হলো মূলধন ফেরত পদ্ধতি। আগাম সুদ যোগ পদ্ধতি এটা খুব বেশি পরীক্ষায় আসে না, তবে ওই যে ব্যালন পদ্ধতি আর ক্যাপিটাল রিকভারি মেথড, এই দুইটা আহ, পদ্ধতি তোমাদের এই ইয়েতে আসে, এই যে পার্ট বি তে আসে। তোমরা প্রিভিয়াস কোশ্চেন যদি দেখো তাহলে দেখবে এই যে ব্যালন পদ্ধতি এবং ক্যাপিটাল রিকভারি মেথডের আছে। আগাম সূচক পদ্ধতি এটা একটু খেয়াল করো, খুবই সহজ। এটা আমাদের অনেকটা ওই যে তোমাদের মনে থাকবে যে আমরা কিভাবে মাসিক কিস্তি বের করি, সেটা একটা প্রবলেম দেখি, সেই প্রবলেমটা দেখেই তুমি একটু সলিউশন করতে পারবা। আগাম সূচক পদ্ধতিতে একটি ফার্মের অর্থের জন্য ফার্মটি জানুয়ারি মাসের প্রথম দিবসে 2 বছর মেয়াদি ঋণ গ্রহণ করে। এখানে এই আগাম সুদ যোগ বলতে বোঝাচ্ছে আমাদের একেবারে শুরুতে হবে, মানে প্রথম দিবসে এরকম হবে। দেখবে আমরা এই যে যখন কোনটা জানি পড়াইলাম, আহ, যে ইন্টারেস্ট বের করতে হয়, তাই না? তখন আমরা দেখাইছিলাম যেটা মান্থলি হলে কিভাবে হবে। হ্যাঁ, আবার আরেকটা দেখাইছিলাম জি যে স্যার, তারপর বছরের সমস্ত শুরুতে অঙ্ক, হলে। হ্যাঁ, হ্যাঁ, কমন স্টকের অঙ্ক নাই? কমন স্টকের অঙ্কের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ওই যে ভ্যালুয়েশন মধ্যে তখন নন আমরা ভ্যালুয়েশন। গিয়েছিলাম। হ্যাঁ, তখন এই যে ইন্টারেস্টের বিষয়গুলো থাকে, আরেকটা বিষয় হচ্ছে বছরের শেষে হলে কিভাবে হবে আর বছরের শুরুতে হলে কিভাবে হবে। তো সেই জায়গায় তোমরা দেখছিলা যে বছরের শুরু হলে 1 প্লাস আই এটা যোগ হয়। তো ঠিক এরকমই সুদের হার হচ্ছে 10%, আর ঋণের পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা, যা মাসিক কিস্তিতে প্রদেয়। ঋণের পরিমাণ কত টাকা? ঋণের পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 এটা টাকা। 2 বছর মেয়াদি। হ্যাঁ, তার মানে হচ্ছে 24 মাস। অথবা তুমি যদি খেয়াল করো তাহলে প্রতি বছরে কত টাকা হবে? 60,000 টাকা। আর প্রতি মাসে কত টাকা হবে? 60,000 ভাগ হচ্ছে 12, পাঁচ ভাগ বারো 12। টাকা। হুম। 5,000 টাকা হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে 5,000 টাকার একটু বেশি হবে কেন? ওই যে আহ, প্রথমে বলার কারণে। সেইটা দেখো, এই যে সূত্রটা হচ্ছে মাসিক কিস্তি পি প্লাস পি, মানে হচ্ছে আসল, প্রিন্সিপাল, আসল। প্লাস পি এন আর। এটা তো তোমরা জানো যে সরল রৈখিক পদ্ধতিতে যেভাবে আমাদের ইন্টারেস্ট বের করতে হয়, সেইটাই সূত্র পি এন জি আর। পি স্যার। হচ্ছে তোমার, পিএনআর, আই সমান সমান পিএনআর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পি হচ্ছে তোমার প্রোপাইটরশিপ অথবা প্রিন্সিপাল, মালিকানা সত্ত্ব। তারপর হচ্ছে এন নাম্বার অফ ইয়ার, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর ডিভাইডেড বাই এম এন। এম হচ্ছে ওই যে মাল্টি পিরিয়ড, মাসিক একটা কিস্তি। হ্যাঁ হ্যাঁ, 2 বছর, তাই না? তাহলে 2 বছরে আমাদের কিস্তির সংখ্যা কয়টা হবে? এন এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার হচ্ছে তোমার 2 বছর, 2 বছর। আর যেহেতু এটা প্রতি মাসে দেয়, তাই না? তাহলে বছরে এম ইকুয়াল টু হচ্ছে আমাদের 12, অর্থাৎ 12। 12 মাসে 1 বছর। 2 বছর ইকুয়াল টু হচ্ছে 24 মাস। অথবা 24। এটা খেয়াল করো, নাম্বার অফ ইয়ার এন হচ্ছে 2, আর ওই যে মান্থ মাল্টি পিরিয়ড এম হচ্ছে 12। তাহলে 12 × 2 24। তাহলে এবার খেয়াল করো, পি প্লাস পি এন আর। পি হচ্ছে 1,20,000 টাকা, এটা হচ্ছে আমাদের আসলের পরিমাণ ছিল 1,20,000, প্লাস আবার দেখো এই পি এন আর, পি হচ্ছে 1,20,000, এন এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, ইয়ার হচ্ছে 2, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 10%। তাহলে তুমি এই 1,20,000 টাকার দিয়ে তুমি 2 দিয়ে গুণ করবা, এবং সেটার উপর 10% করলে হবে হচ্ছে 24,000 টাকা। আর আমার এখানে মূলধন ছিল 1,20,000 টাকা। 1,20,000 প্লাস 24 যোগ করে সেটাকে ভাগ, যোগ করলে কত হয়? 1,44,000 টাকা। সেটাকে ভাগ করতে হবে এই যে 12 × 2, 24 দিয়ে। দিয়ে ভাগ করলে 6,000 টাকা হবে। ঠিক আছে? এটা তুমি চাইলে এটার বিকল্প ভাবেও করা যেতে পারে। এই যে মাসিক আসলের পরিমাণ যেটা আমরা বলছিলাম 1,20,000,
আমাদের 2 বছরের জন্য, 1 বছরের জন্য হচ্ছে 60,000, প্রতি মাসে হচ্ছে 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে আসল। আর ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে আমাদের বের করতে হবে পিএনআর, এই যে 1,20,000 টাকার উপর, অথবা তুমি এটা খেয়াল করো, 1,20,000 টাকার উপর তুমি যদি 10% ইন্টারেস্ট করো, কত হবে? কত হয়? 1,20,000-এর উপর 10%? 12,000। 12,000 টাকা, তাই না? তো 12,000-কে তুমি হ্যাঁ। যদি, এটা তো ইয়ারলি বের হইলো, মানে 1 বছরের বের হইলো, তাই না? 1,20,000 টাকার উপর 10% করলে 1 বছরেরটা বের হয়। তাহলে 1 বছরে কত টাকা? 12,000 টাকা। তাহলে প্রতি মাসে কত? প্রতি মাসে 1,000 টাকা করে এক পড়ে। হাজার টাকা তাহলে খেয়াল করো, আসল হচ্ছে 5,000 টাকা, আর আমাদের এই সুদের পরিমাণ হচ্ছে 1,000 টাকা। তাহলে কত হইলো? 5 আর 1, 6,000 টাকা হয়ে গেল না? হ্যাঁ। বুঝতে পারতেছো বিষয়টা? যেটা আমরা আগে ওই যে ক্যালকুলেশন করে করলাম, আর আমরা যদি ক্যালকুলেশন ওইভাবে নাও করি, হ্যাঁ, তারপরেও দেখো এইভাবে করা যায়। হ্যাঁ, ওই 1,20,000 টাকা, এটা তুমি যদি 12 দিয়ে, 12 না 24, যেহেতু 2 বছরের জন্য, তাহলে 5,000 টাকা আসবে। এটা হচ্ছে আসল। আর ওই সুদের পরিমাণ হচ্ছে এই 1,20,000 টাকার উপর 10% করলে সুদের পরিমাণ হয় তোমার কত টাকা? 12,000 টাকা। 12,000। 12,000 টাকার উপর 12,000 কি তুমি যদি আবার 12 দিয়ে ভাগ করো, তাহলে প্রতি বছর আমাদের ইয়ের পরিমাণ আসবে 1,000 টাকা। তাহলে আসল হচ্ছে 5,000, আর ইন্টারেস্ট হচ্ছে 1,000, এই মোট 6,000 টাকা আমাদের প্রতি এখানে মাসে। স্যার 100 লেখা। 100 না, 1,000 হবে। ও, 1,000 হবে। 5,000 প্লাস 1, মোট হচ্ছে 6,000 টাকা। বুঝতে পারছি? জি স্যার। আগের যে অঙ্কটা ছিল, এ দেখো এখানে আমাদের 6,000 টাকা বের হয়েছে একেবারে, আর এখন হচ্ছে আমরা এই যে আলাদা আলাদা করে বের করলাম একেবারে সহজ ভাবে বোঝার জন্য। তবে এই অঙ্কগুলো পরীক্ষায় খুব কম থাকে। আসে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওই যে ব্যালন মেথড, আর এটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। এটা পরীক্ষায় আসে। দেখো একই রকম অঙ্ক, কিন্তু দুইটা মেথডের করতে বলা হয়েছে। প্রশ্নটা হচ্ছে এরকম: সামিট লিমিটেড নিডস টাকা 8 লাখ টু ফিনান্স ইটস ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর রিকোয়ারিং। সামিট লিমিটেডের 8 লাখ টাকা প্রয়োজন টু ফিনান্স ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল। ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল বলতে কি বোঝাচ্ছে? ওই যে মধ্যমেয়াদী অর্থায়ন। রিকোয়ারমেন্ট ফর রিপেয়ারিং ইকুইপমেন্ট, অগ্রণী ব্যাংক এগ্রি টু মিট দ্য রিকোয়ারমেন্ট এট 14% ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট রেটের পরিমাণ কত? 14%। আর আমাদের ফিনান্স করতে হবে কত টাকা? 8 লাখ টাকা। দ্য লোন শুড রিপেইড ইন নেক্সট 8 ইয়ার্স। এই লোনটা 8 বছরে পরিশোধ করতে হবে। ইউ আর রিকোয়ার্ড টু শো দা রিপেমেন্ট শিডিউল। তোমাকে ওই যে কিস্তি দিতে হবে, সেই কিস্তিটা কিভাবে? ব্যালন মেথডে একটি, আরেকটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড, দুইটা মেথডে করতে হবে। প্রশ্নে আমাদের উল্লেখ থাকবে একেবারে। তোমাদের মনে হয় এবার এই কলেজের পরীক্ষায় আহ এই এরকম একটা প্রবলেম ছিল ব্যালন মেথডের দিয়ে, তাই না? প্রথমে আমরা এই ব্যালন মেথড নিয়ে আলোচনা করি। খেয়াল করো, আমাদের হচ্ছে এই 8 লাখ টাকা হচ্ছে মূলধন, তাই না? আর এই 8 লাখ টাকা পরিশোধ করতে হবে কত বছরে? 8 বছরে। তাহলে প্রতি বছরে কত 8 টাকা? বছরে, জি স্যার। আমরা 1,00,000 টাকা করে। সিম্পল চিন্তা করি। 8 লাখ টাকা আমাদের ঋণ গ্রহণ করলাম, ঠিক আছে? এই 8 লাখ টাকা পরিশোধ করতে হবে 8 বছরে। স্বাভাবিকভাবে প্রতি বছরে কত টাকা? 1,00,000 টাকা করে স্যার। 1,000 না 1 লাখ? 1,00,000 টাকা। হ্যাঁ, 1,00,000। 8 লাখ টাকা আমরা ঋণ গ্রহণ করছি, আর সেটা পরিশোধ করতে হবে 8 বছরে। স্যার 1,00,000, 1,00,000 করে পড়ে প্রতি বছর। হ্যাঁ, প্রতি বছর 1 লাখ টাকা। এই যে দেখো, এইটাই আমরা এই প্রিন্সিপাল পেমেন্ট প্রতি বছর 1 লাখ টাকা যাবে। এটা হচ্ছে শুধুমাত্র মূলধন। কিন্তু আমাদের কি শুধু মূলধন ফেরত দিলে হবে? না, সাথে ইয়া তার থাকে সাথে কি হচ্ছে। দিতে হবে?
ইন্টারেস্ট। ইন্টারেস্ট দিতে হবে। এটাই হচ্ছে আমাদের এই বের করতে হবে। দেখো এই যে প্রথম যে কলামটি সেটা হচ্ছে কি ইয়ার, তারপর হচ্ছে বিবি বিবি বলতে বোঝাচ্ছে বিগিনিং ব্যালেন্স। আর প্রিন্সিপাল পেমেন্ট, ওই যে আমাদের 1 লাখ টাকা তো মূলধনই যাবে। আর ইন্টারেস্ট, এই মূলধন প্লাস সুদ, এই দুইটা যোগ করে সুদ আসল আমরা কিন্তু প্রতি বছরে পরিশোধ করব। এটা হচ্ছে এই যে টোটাল পেমেন্ট এটা। আর এটি হচ্ছে আমাদের ইন্ডিং ব্যালেন্স। তাহলে খেয়াল করো, আহ বছর কয়টা? 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা লিখলাম। তাহলে প্রথম বছরে আমাদের বিগিনিং ব্যালেন্স 8 লাখ টাকা। আর এই যে প্রিন্সিপাল চলে যাচ্ছে 1 লাখ টাকা, এটা 1 লাখ টাকা প্রতি বছরেই আমাদের সমান যাবে। এই যে 1 2 3 4, মানে প্রথম বছর এক, এটাও এক, এটাও এক, অর্থাৎ আহ প্রথম বছর থেকে শুরু করে শেষ বছর পর্যন্ত আট, প্রতি বছরই 1 লাখ টাকা করে হবে। হ্যাঁ, এটা কিভাবে হয়েছে? এই যে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বের করলাম, 8 লাখকে 8 দিয়ে, 8 বছর ছিল, প্রতি বছর হচ্ছে 1 লাখ টাকা। এবার আমরা কি বের করব? ইন্টারেস্ট বের করব। ইন্টারেস্ট বের হবে মূলত আমাদের 2 নম্বর কলামে বিগিনিং ব্যালেন্স। এই 8 লাখ টাকার উপর 14%, প্রশ্নে আমাদের উল্লেখ ছিল রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 14%, এই জন্য আমাদের এখানে 14% হবে। 8 লাখের উপর তুমি যদি 14% করো তাহলে হবে 1,12,000 টাকা। এই 1,12,000 টাকা হচ্ছে সুদ। আর আসল কত? আসল হচ্ছে 1 লাখ, আসলে হচ্ছে 1 লাখ। প্লাস হচ্ছে তাহলে 1,12,000। সুদ এবং আসল যোগ করে 2,12,000 টাকা হবে। ইন্ডিং ব্যালেন্স হবে এটা। এটা আমাদের কিন্তু ওই যে সুদ আসল বাদ দিয়ে ইন্ডিং ব্যালেন্সটা হবে না। ইন্ডিং ব্যালেন্সটা হবে ওই যে আমাদের বছরের শুরুতে ছিল আট শুধু লাখ আসলটা বাদ দিয়ে। 1 লাখ টাকা হচ্ছে মূল চলে গেল। হ্যাঁ, আসল টাকা চলে গেল, তাহলে আমাদের থাকবে কত টাকা? 7 লাখ টাকা। এই সাত 7 লাখ টাকা লাখ হচ্ছে প্রথম বছরের ইন্ডিং ব্যালেন্স। এটা আবার পরের বছরে গিয়ে হবে কি? বিগিনিং ব্যালেন্স। বিগিনিং ব্যালেন্স। এই 7 লাখ টাকার উপর 14% ইন্টারেস্ট হবে, হবে কত? 98,000 টাকা। তাহলে 1 লাখ প্লাস হচ্ছে 98,000 টাকা, যোগ করে 1,98,000 টাকা হচ্ছে। আবার এই এখানে আমাদের 7 লাখ, 1 লাখ বাদ দিলে 6 লাখ হবে। এই 6 লাখ আবার এখানে হবে বিগিনিং এর তৃতীয় বছরে। আবার এখানে থেকে যদি বাদ দিলে হবে এখানে 5,000 টাকা, সরি 5 লাখ টাকা। এভাবে এটার আমাদের কাজটা খুবই সহজ। দেখো, ব্যালন মেথডে আমাদের কিন্তু আমাদের মূলধন এবং হচ্ছে মানে আসল এবং হচ্ছে সুদ, সুদটা আলাদা ভাবে বের করে নিতে হয়। আর আসলের সাথে সেটা যোগ করে আমাদের টোটাল পেমেন্টটা বের করতে হয়। অর্থাৎ আমরা এই প্রথম বছরে 2,12,000 টাকা পেমেন্ট করব, তার মধ্যে হচ্ছে 1 লাখ টাকা হচ্ছে আসল, আর বাকি 1,12,000 টাকা হচ্ছে সুদ। পরের বছরে 1,98,000 টাকা, তাহলে 1 লাখ টাকা হচ্ছে আসল, 98,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট। পরের বছরে গিয়ে 1,84,000 টাকা, পরের বছরে 1,70,000 টাকা, পরের বছর 1,56,000। এইভাবে আমরা প্রতি বছরের দেখো অষ্টম বছরে গিয়ে 1 লাখ টাকার উপর 14% করলে 14,000 টাকা হয়, অর্থাৎ 1,14,000 টাকা আমরা পেমেন্ট করব। তাহলে এই জায়গায় খেয়াল করো, আমরা কিন্তু এই সুদ এবং আসল যোগ করে এই টোটাল পেমেন্ট যেটা করতে হয়, সেটা হচ্ছে আমাদের এই যে লোন রিপেমেন্ট শিডিউলে আমাদের এটা বের করে দেখাতে হয়। এটা খুবই সহজ। দেখো আমাদের এখানে কিন্তু কোনো জটিলতা হয় নাই। ক্যাপিটাল রিকভারিতে যেটি করা হয়, এই 1 লাখ টাকা যে আমরা পেমেন্ট করতেছি, এই 1 লাখ টাকার মধ্যে আসল কত? নর্মালি আমাদের এই আসল কত হবে, অর্থাৎ ইনস্টলমেন্ট যেটা বের করতে হবে, সেই ইনস্টলমেন্ট মানে কিস্তির পরিমাণের মধ্যে আসল কত টাকা যাবে আর সুদ কত টাকা যাবে, সেটা আমাদেরকে আলাদাভাবে বের করে দিতে হয়। আর ব্যালন মেথডে আমাদের খুবই সহজ। আমরা 1 লাখ টাকা মূলধন দিব, আর সাথে হচ্ছে ইন্টারেস্ট, যে টাকাটা থাকবে সেই টাকাটার উপর ইন্টারেস্ট দিব। ইন্টারেস্ট দিয়ে আমরা টোটাল টাকাটা পরিশোধ করব। আর আর ক্যাপিটাল রিকভারি মেথডে আমাদের প্রথমে ইনস্টলমেন্টের পরিমাণ বের করতে হবে। সেই ইনস্টলমেন্টের মধ্যে কত টাকা আসল আর কত টাকা ইন্টারেস্ট, সেটার জন্য আরেকটা আমার লোন যে রিপেমেন্ট শিডিউল তৈরি করতে হবে। দেখো এটা হচ্ছে ব্যালন মেথডে করলাম। ব্যালন মেথডে কিন্তু কোনো ঝামেলা ছিল না। আমরা এই প্রতি বছরে যে টাকাটা দিচ্ছি, আর এটাকে আমরা মানে টোটাল টাকাটাকে নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করে আহ 1 লাখ টাকা প্রিন্সিপাল পে করতেছি, আর হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। হ্যাঁ ইন্টারেস্ট টাকাটা বের হবে এই আমাদের বিগিনিং ব্যালেন্সের উপর। সেই টাকাটার সাথে ইন্টারেস্ট যোগ করে
এই মূলধন এবং এটা যোগ করে আমাদের এই যে টোটাল পেমেন্টটা পরিশোধ করা হচ্ছে। আর ক্যাপিটাল রিকভারিতে আমাদের এই 8 লাখ টাকা তো পরিশোধ করব, তার মধ্যে প্রতিটা কিস্তি দিতে হবে। কিস্তির পরিমাণটা প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে। তো কিভাবে বের করতে হয়, এটা তো তোমরা মোটামুটি জানো। এটা আমরা এই সূত্রটা এখানেও শিখছি, আবার ওই যে ভ্যালুয়েশনের অঙ্কতেও আমরা এটা দেখাইছিলাম। হ্যাঁ, পিবি। দেখো সূত্রটা হচ্ছে পিবি ইকুয়াল টু এ ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 + r পাওয়ার অফ n ডিভাইডেড বাই r। এখানে আমাদের এই এ হচ্ছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, বার্ষিক কিস্তির পরিমাণ। আর পিবি প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ বর্তমানে আমরা কত টাকা আহ, গ্রহণ করেছি সেটার পরিমাণ কত, সেটা হচ্ছে এই 8 লাখ টাকা। এটা আমাদের প্রশ্নে উল্লেখ ছিল যে আমাদের 8 লাখ টাকা ঋণ গ্রহণ করতে হবে, তাহলে আমাদের পিবি হচ্ছে 8 লাখ। 8 লাখ। আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 14%। এটাও আমাদের প্রশ্নে উল্লেখ ছিল, এই যে খেয়াল করো 14%। তারপর হচ্ছে নাম্বার অফ ইয়ার হচ্ছে 8। তাহলে এই জায়গায় আমরা এই যে প্রেজেন্ট ভ্যালু 8 লাখ, রেট অফ ইন্টারেস্ট 14%, নাম্বার অফ ইয়ার 8 লিখলাম। বের করতে হবে অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তো আমরা অ্যানুয়াল ইনস্টলমেন্ট কিভাবে বের করতে হয়, সেটা সূত্র হচ্ছে পিবি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 + r পাওয়ার অফ n ডিভাইডেড বাই r। এখানে পিবি 8 লাখ, 8 লাখ লিখলাম। এ ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 + r, r এর মান হচ্ছে 14%, তাহলে 0.14। পাওয়ার অফ n, n এর মান হচ্ছে 8, এখানে 8 লিখলাম, ডিভাইডেড বাই r, r হচ্ছে 0.14। তো তোমরা এটা ক্যালকুলেটরে ইউজ করবা। 1 - 1 ডিভাইডেড বাই 0.14 পাওয়ার অফ 8, এটা বের হবে যেটা, সেটাকে ভাগ করতে হবে 0.14 দিয়ে। ভাগ করলে আমাদের রেজাল্ট বের হবে 4.6388। তারপরে আমরা এই 8 লাখকে যদি এই 4.6388 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এনুয়াল ইনভেস্টমেন্টের পরিমাণ হবে 1,72,467। এবার আমরা প্রতি কিস্তিটা দিব। যেমন আমরা 8 লাখ টাকা যে ঋণ গ্রহণ করলাম, এই 8 লাখ টাকা আমরা 8 বছরে পরিশোধ করব। প্রতি বছরে কিস্তির পরিমাণ হবে 1,72,467। 460। হ্যাঁ, প্রথম বছরে যদি আমি বলি কিস্তির পরিমাণ কত হবে। প্রথম বছরে হ্যাঁ, এক বছর প্রথম বছরের কিস্তির পরিমাণ কত হবে। 72,467। হ্যাঁ, 1,72,000। দ্বিতীয় বছরের, দ্বিতীয় বছরে স্যার বের করতে হবে, সেমই তো হবে নাকি? দ্বিতীয় বছরেও কিন্তু সেম হবে, ঠিক আছে। হ্যাঁ, শুধু তৃতীয় বছরে না, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম, ষষ্ঠ, এরকম সপ্তম, করে অষ্টম। 8 বছর তো সেম হ্যাঁ, হবে। মানে প্রতিটা বছরের আমাদের এই কিস্তির পরিমাণ 1,72,467 টাকা হবে। এখন এই 1,72,000 টাকা আমি যে প্রথম বছরের পরিশোধ করব, তার মধ্যে আসল কত আর সুদ কত, সেটা কি আমরা এখন জানতেছি? না জানি। স্যার, এই জন্য আমাদের কি করতে হবে, বের করতে হবে। লোন রিপেমেন্ট শিডিউল তৈরি করতে হবে। বুঝতে পারতেছো? ওকে। আর আগের অঙ্কটা ছিল ব্যালন্স মেথডে, এই 8 লাখ টাকা আমরা 8 বছরে পরিশোধ করব, প্রতি বছরে দিব হচ্ছে 1 লাখ টাকা আসল। আর ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হচ্ছে আমাদের ওই যে 8 লাখ টাকা প্রথম বছরে ছিল তার উপর 14%। তাহলে এক বছর এক পর লাখ এই বারো 1 লাখ টাকা হাজার টাকা চলে যাচ্ছে, থাকতেছে হচ্ছে 7 লাখ টাকা। 7 লাখ টাকার উপর 14% ইন্টারেস্ট করতে হবে, আর আসল হচ্ছে 1 লাখ, সেটা। আর এখন হচ্ছে আমরা এই ক্যাপিটাল রিকভারি মেথডে, ওটার থেকে আলাদা হচ্ছে এই বিষয়টা যে 1,72,467 টাকা প্রতিটি কিস্তির পরিমাণ একই রকম হবে। তবে আমরা বের করব যে 1,72,000 টাকা যে আমরা প্রথম বছরে দিচ্ছি, তখন আসল কত টাকা দিলাম আর সুদ কত টাকা দিলাম, সেটা আমরা বের করবো। এই জন্য আমাদের আরেকটা এই লোন রিপেমেন্ট শিডিউল তৈরি করতে হবে। তো দেখো এটার ইয়েটা হচ্ছে এরকম। প্রথম থাকবে হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে বিবি, বিবি মানে হচ্ছে বিগিনিং ব্যালেন্স, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট, এই যে যেটা আমরা একটু আগে বের করলাম কিস্তি কত টাকা, 1,72,467 টাকা, যেটা আমি বলছিলাম যেটা প্রথম বছরেও যা হবে প্রতি বছরেও একই রকম হবে। দেখো এই 1,72,467 টাকা প্রথম বছরে হয়েছে এবং অষ্টম বছরে গিয়ে একই রকম হয়েছে। এবার ইন্টারেস্টের পরিমাণ কিন্তু আমাদের এক এক রকম হইলো কিভাবে।
দেখো এই 8 লক্ষ টাকার উপর 14% ইন্টারেস্ট করলে 1,12,000 টাকা হবে। 1,12,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এই আমি যে ইনস্টলমেন্ট দিলাম 1,72,467 টাকা প্রথম বছরে, যখন 1,72,000 টাকা দিলাম, তার মধ্যে ইন্টারেস্ট ছিল হচ্ছে 1,12,000 টাকা। এবার এই বাকি টাকা ইনস্টলমেন্ট থেকে আসল। যদি ইন্টারেস্ট বাদ দেই, তাহলে এই 60,467 চা- ছিল 467 টাকা হলো আসল। আসল টাকা। তো আসল টাকা মানে প্রথম বছর আমি আসল টাকা দিলাম হলে 60,467 টাকা, আর ইন্টারেস্ট দিলাম 1,12,000 টাকা। মোট 1,72,467 টাকা আমি প্রথম কিস্তিটা দিলাম। এখন প্রথম কিস্তিতে এই যে আমাদের আগের অঙ্কতে আমরা কিন্তু কি করছি, বিগিনিং ব্যালেন্স থেকে সরাসরি এনুয়াল যেই পেমেন্টটা 1,00,000 টাকা সেটা বাদ দিয়ে তারপর হচ্ছে ইন্ডিং ব্যালেন্স করতাম। আর এখন এই যে হুম, এখন হচ্ছে আমাদের এই 8 লাখ টাকা থেকে বাদ যাবে প্রিন্সিপাল পেমেন্ট, অর্থাৎ এই 60,467 টাকা বাদ দিলে থাকবে। 65 টাকা। হ্যাঁ, হ্যাঁ, 7,39,533 টাকা। এটা হচ্ছে আমাদের এন্ডিং ব্যালেন্স। এটা প্রথম বছরের এন্ডিং ব্যালেন্স। দ্বিতীয় বছরে কি হবে? দ্বিতীয় বছরের বিগিনিং ব্যালেন্স হবে। বিগিনিং বিগিনিং ব্যালেন্স হবে। 7,39,533 টাকা। ইনস্টলমেন্ট হচ্ছে 1,72,467 টাকা। আবার একই কথা, আমাদের এই যে বিগিনিং ব্যালেন্স যেটা থাকবে তার উপর 14% কি হবে? ইন্টারেস্ট হবে। ইন্টারেস্ট করলে 1,03,535 টাকা হবে। এবার এই আমাদের ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দাও, থাকবে হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপালটা আবার কি করতে হবে? এই বিগিনিং ব্যালেন্স থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আমাদের এন্ডিং ব্যালেন্স হবে। এইভাবে আমরা প্রতি বছর এটা করবো। প্রতি বছর এটা করে আমাদের লাস্ট বছরে যে একটু ঝামেলা আছে খেয়াল করো। অষ্টম বছরেটার কথা বলতেছি, এখানে আমাদের ইন্ডিং ব্যালেন্স কত? 1,51,167 টাকা। আর এই অষ্টম বছরে গিয়ে সপ্তম বছরে যেটা এন্ডিং ব্যালেন্স ছিল, সেটা অষ্টম বছরের বিগিনিং ব্যালেন্স হবে। তাহলে এই 1,51,000 এর উপর তুমি যদি 14% ইন্টারেস্ট করো, তখন দেখা যাবে যে এই প্রিন্সিপাল পেমেন্টের সাথে এই যে আমাদের এখানে ইনস্টলমেন্টের যদি বাদ দিই তাহলে একটা ডিফারেন্স হবে। কিন্তু আমাদের এখানে কোনো ডিফারেন্স রাখা যাবে না। কেন? কারণ হচ্ছে অষ্টম বছর যখন শেষ হয়ে যাবে তখন ওই ব্যক্তির সাথে আমাদের আর কোনো লেনদেন থাকবে না, শেষ হয়ে যাবে। লেনদেন থাকবে না, হ্যাঁ। এইটাকে করার জন্য আমাদের কি করতে হবে? প্রিন্সিপাল এই বিগিনিং ব্যালেন্সে যা ছিল প্রিন্সিপাল পেমেন্টে, সেই টাকাটা লিখতে হবে, 1,51,161 টাকা। তারপরে কি করবা? এই 1,72,467 টাকা থেকে এই 1,51,000 টাকা বাদ দিয়ে এই টাকাটা হয়, সেই টাকাটা আমরা এই ইন্টারেস্টের ঘরে লিখে দিব। তুমি যদি 1,51,000 ইন্টারেস্ট একশত হিসেবে একশো দিব। টাকার উপর 14% ইন্টারেস্ট করো, তাহলে ইন্টারেস্টের পরিমাণ কত হবে বলো তো? আচ্ছা। স্যার, 21,162.5। হ্যাঁ, 21,162 যাই আসলো। হ্যাঁ, তো এবার খেয়াল করো, তুমি যদি এটা এই আমাদের ইনস্টলমেন্ট থেকে বাদ দাও, বাদ দিলে দেখবে এখানে আমাদের কি আসবে? 1,51,161 টাকা হবে না, তার থেকে কি হবে? কম হবে। আর যদি কম হয় তাহলে আমাদের ইন্ডিং ব্যালেন্সে গিয়ে ওই যে এখানে একটু বেশ একশো কম হবে ছয় স্যার। টাকা তো, আর হ্যাঁ। হলো 121 প্লাস 115 টাকা আমাদের এখানে ডিফারেন্স থাকবে। তো আমাদের লাস্ট বছরে কোনো ডিফারেন্স রাখা যাবে হ্যাঁ। না। আমরা কি করব? এই বছরে এসে অর্থাৎ শেষ বছরে আমরা পার্সেন্টেজটা ধরবো না। বিগিনিং ব্যালেন্সের উপর আমরা কি করব? এখানে এই ইনস্টলমেন্ট থেকে বিগিনিং ব্যালেন্সটা বিয়োগ করবো, বিয়োগ করে ইন্টারেস্টের ওই টাকাটা লিখে দিব। আর প্রিন্সিপাল পেমেন্টে এই জি বিগিনিং স্যার। ব্যালেন্সে যা থাকবে সেটা আমরা এখানে লিখব। লিখে এখানে আমাদের ইন্ডিং ব্যালেন্সে জিরো করব। ইন্ডিং ব্যালেন্সে নীল। কারণ যদি জিরো না করি তাহলে তার সাথে আমার লেনদেনটা থেকে যাবে। আলটিমেটলি 8 বছর পর তার সাথে আমার কোনো লেনদেন থাকার কথা না। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে ব্যালন মেথডটা কিন্তু আমাদের ইজি ছিল। যে শুধুমাত্র এই বিগিনিং ব্যালেন্স যা হবে তার উপর আমরা ইন্টারেস্টটা ধরি, আর তার সাথে ওই যে রিপেমেন্ট যেটা হয়, হ্যাঁ, সেটা আমরা যোগ করি। আর এই জায়গায় হচ্ছে আমাদের এই যে কি করতে হবে?
অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করতে হবে। ইনস্টলমেন্ট বের করার পর সেটা থেকে আলাদা করতে হবে যে ইন্টারেস্ট কত আর আসল কত। সেটা আমাদের এই যে লোন পেমেন্ট শিডিউল করে এটা বের করতে হবে। তো দেখো এই যে এরকমই একটা অঙ্ক এখানে দেওয়া আছে। অনেক সময় একটা অঙ্কতেই দুইটা মেথড থাকতে পারে, আবার অনেক সময় একেবারে আলাদা আলাদা করে দিতে পারে যে তুমি এটা কি করো, ব্যারন মেথডে করো, আবার এটা ক্যাপিটাল রিকভারি মেথডে করো। যেমন আমরা একটা প্রবলেম এখানে দেখি, মিস্টার খোরশেদ ওয়ান্টস টু বোরো, টাকা হচ্ছে 4 লাখ অ্যাট অ্যান ইন্টারেস্ট রেট অফ 6% পার এনাম। আগে ছিল 8 লাখ টাকা, এখন হচ্ছে 4 লাখ টাকা। আগে রেট অফ ইন্টারেস্ট ছিল 14%, এখন হচ্ছে কত পার্সেন্ট? 6%। হ্যাঁ। দা উইল বি রিপেইড অ্যানুয়ালি ওভার নেক্সট 5 ইয়ার্স। আগে ছিল 8 বছর, এখন হচ্ছে কয় বছর? 5 বছর। একটু, এখানে আছে 5 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ঝামেলা হইলো। কেন ঝামেলা হইছে? আগে ওই যে 8 বছরকে 8 দিয়ে ভাগ করছি, প্রতি বছর 1 লাখ টাকা চলে আসছে। এবার এই 4 লাখকে ভাগ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে। তাহলে প্রতি বছর আমাদের আহ যে অ্যানুয়াল রিপেমেন্ট এর পরিমাণ, হ্যাঁ, প্রিন্সিপাল পেমেন্টের পরিমাণ কত হবে? 80,000 টাকা। 80,000 টাকা হবে। যদি এটা 4 বছর দিতাম তাহলে আমাদের জন্য কাজটা আরো ইজি হইতো, 1 লাখ টাকার। ইজি তো 1 লাখ করে পড়তো, হ্যাঁ। ওকে, তাহলে এটা দেখো লোন রিপেমেন্ট শিডিউল করতে হবে কি মেথডে? ব্যালন মেথডে করতে হবে। ব্যালন মেথডে। এটা তো ব্যালন মেথডে বলছে, সাথে যদি বলতো যে এটাই তুমি আবার করো ক্যাপিটাল রিকভারি মেথডে, তাহলে কি পারা যেত? হ্যাঁ, পারতাম স্যার। ওকে, দেখো আবার নিচে আরেকটা প্রবলেম। সাপোজ দ্যাট ইউ ব্রো টাকা 5 লাখ ফ্রম উত্তরা ব্যাংক লিমিটেড এট 12% ইন্টারেস্ট রেট। এবার 5 লাখ টাকা আনছি 12% ইন্টারেস্ট রেটে, টু বি রিপেইড ওভার নেক্সট 6 ইয়ার্স। এবার ইয়ারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, কত টাকা 6 বছর। হ্যাঁ, কত বছর? 6 বছর। 6 বছর। পেমেন্ট উইল বি মেড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট এট দ্য এন্ড অফ ইচ পিরিয়ড। এটা ইকুয়াল না বললেও এটা ইকুয়ালি হইতো, তাই না? কারণ ইনস্টলমেন্ট তো যখন পেমেন্ট করা হয়, ইনস্টলমেন্ট কি কম বেশি হয়? না, হ্যাঁ, ইকুয়ালি হয়। হাউ মাচ শুড ইকুয়ালি হয়। পেইড ইন ইচ ইনস্টলমেন্ট, ওই যে প্রতি বছর ইনস্টলমেন্টের পরিমাণ কত হবে? আমাদের ওই যে ক্যাপিটাল রিকভারি মেথডে এই অ্যানুয়াল ইনস্টলমেন্ট এটা আমরা বের করে নেই, তারপর প্রথমে হচ্ছে বের করে নেব, হ্যাঁ হ্যাঁ। শিডিউল তৈরি করি। ইউ আর অলসো রিকোয়ার্ড টু শো দা রিপেমেন্ট শিডিউল, ইউজ ক্যাপিটাল রিকভারি মেথড। তাহলে এখানে ওই যে যদি বলতো যে তুমি কি করো, লোন রিপেমেন্ট শিডিউল তৈরি করো, সেক্ষেত্রে আমাদের অটোমেটিক্যালি এই অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করতে হতো। তো এই জায়গায় আমাদের যেহেতু অ্যানুয়াল ইনস্টলমেন্ট বলেই দিছে আলাদাভাবে বের করতে হবে, তাহলে তুমি অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করবা প্রথমে, তারপরে কি করবা, ক্যাপিটাল রিকভারি মেথড ইউজ করে লোন রিপেমেন্ট শিডিউল তৈরি করতে হবে। অথবা এই প্রবলেমটাই যদি বলতো যে তুমি এই লোন রিপেমেন্ট শিডিউল তৈরি করো আন্ডার ব্যালন মেথড, তাহলে কি পারা যেত? জি স্যার। ওকে, তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পারছো। সবাই কি বুঝতে পারছো?